হাই সবাইকে, আজ শেয়ার করছি সন্ধ্যাকালীন যুদ্ধের ঘটনা। দেখো, আমার সন্ধ্যাকালীন যুদ্ধ কিভাবে শুরু হয়ে যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। হাই, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কেয়া, আমার পেজে ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, এখন রাত 8টা বেজে গেছে। ছোটো বাবুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে আমি আমার সমস্ত কাজগুলো করে নেব। তো যথারীতি বিকেলবেলা জামা কাপড়গুলো নামানো হয়েছিল, সেইগুলোকে এখন গুছিয়ে নেব। ওই যে আমাদের তো আর কাজ নেই, ঘরের কাজ। সারাদিন শুধু ঘোরাঘুরি করি আর দিন কেটে যায়। মানে কী যে করি সারাদিন এটাই বুঝে পাই না। এই তো তুমি ঘরেইতেই থাকো, এই তো তোমার ঘরেরই কাজ, কিন্তু ভাই ঘরের কাজ করতে করতে তো আমি পাগলি হয়ে গেলাম। তো যাই হোক, আমার জামা কাপড় কিন্তু অলমোস্ট গোটানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন গুছিয়ে গুছিয়ে রাখবো, এরপরে আরও কাজ বাকি আছে, দেখতে থাকো তোমরা সবাই। তো দেখো, আবারও চলে এসেছি নতুন আর একটা কাজ নিয়ে। তো এই যে এবার গায়ের যত জোর আছে সেটাকে দিয়েই শুরু করতে হবে আমার কাজ। তো তোমরা গেস করো কি করছি। দেখো, দেখিয়েই দিলাম, আমি এখন আটা মাখছি, কারণ রাতে রুটিটা বানাতে হবে। তো বাবু কিন্তু আমার বই পড়ছে, বড়োবাবুকে আমি বই পড়াচ্ছি। বই পড়াতে পড়াতেই কাজগুলো করে নিলাম। জাস্ট আমার আটা মাখাও কমপ্লিট। আমি কিন্তু আটাতে একদম ময়দা ব্যবহার করি না, আটাতেই আমি আটা দিয়েই মানে রুটিটা করি, আটা দিয়েই সমস্তটা করি। আজকে আমার রুটির সাথে কি কি হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো। আমার বড়োবাবু খাবে দুধ দিয়ে রুটি, তো তাই দুধ চাল বসিয়ে দিলাম। এবার দুধটা হতে হতে আমি রুটিটাও ভেজে নেব। চলো, আমার মতো এরকম কাজ কে কে করো আমাকে অবশ্যই জানিয়ে যেও। এই গরমের মধ্যে রুটি খেতে বেশ ভালোই লাগে, কিন্তু বানাতে যে কী কষ্ট সেটা যারা বানায় তারাই বোঝে। ঘেমে অর্ধেক হয়ে যাচ্ছি, কিছু করার নেই। রুটিগুলো বানিয়ে নিচ্ছি। কেন আমি জানি না, জানো তো, রুটি করতে গেলে আমার চারদিক আটা ছড়িয়ে পড়ে। কিছু করার নেই বলো, করতে তো হবেই। তো যাই হোক, আমার রুটি করতে করতে কিন্তু আমার সোনা, ছোট্ট সোনা উঠে গেছে, কান্না করছিল। তো আমি আর হাতটা ধোয়ারও সময় পাইনি, কারণ ও ঘুম থেকে উঠেই খুব কান্নাকাটি করছিল। দৌড়ে এসে ওকে ধরলাম। এবার আবারও একটু হাঁটাহাঁটি করতে করতেই দেখি বাবু ঘুমিয়ে পড়েছে। তো ওকে শুইয়ে যাব আবার বাকি রান্না করতে। আমার কিন্তু রান্নাটা এখনও কমপ্লিট হয়নি। চলো, আজকে আমরা খাবো রুটির সাথে গরম গরম সাদা আলুর তরকারি, যেটা সাধারণত লুচির সাথে সবাই খায়। আজকে কিন্তু আমি খাবো রুটির সাথে, মানে আমরা সবাই রুটির সাথে খাবো। তো তোমরা সকলেই জানো, একদম সাদামাটা রান্না। হলুদ, নুন, মানে লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে আর একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এই জল ঢেলে দেবো। তারপরে একদম সাদামাটা সাদা সাদা আলুর তরকারি। ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। আমাদের সবাই ভালো খায়, মানে আমার পরিবারের কিন্তু মোটামুটি সবাই ভালো খায়। তাই প্রায় আমরা এটাই করি। সহজ রান্না, খুব ঝামেলার নয়। দেখো, আমার সাদা আলুর তরকারি হয়ে গেছে, সাদা সাদা তরকারি। তো যারা যারা খেতে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। রাতের খাবার সার্ভ করা হয়ে গেছে, সঙ্গে কিন্তু মিষ্টিও ভুলিনি, শেষ পাতে মিষ্টি। চলো, সবাইকে জানাই শুভরাত্রি, টাটা।